আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রথম দিনের ক্লাসের পরে আজকে দ্বিতীয় ক্লাসে প্রথম দিনে আমরা শিখেছিলাম index.html এর মধ্যে আমাদের একটা ব্যাকের ওয়েবসাইট রেডি করছিলাম, ছোট একটা ল্যান্ডিং পেজ, অ্যান্ড দ্যাটস ইট। আমরা আজকে এই ক্লাসে শিখবো যে কি রিয়াক্ট রাউটারটাকে কিভাবে আমরা ইউজ করে একটা প্রপার ওয়েবসাইট বিল্ড করতে পারি এআই ইউজ করে। তো আমাদের মূল ক্লাসে যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে আগে ক্লিয়ার হওয়া উচিত যে কি একটা ওয়েবসাইট বিল্ড করা, সেটাকে কাজে নামানো, নট লাইক যে কি আপনি জাস্ট এআইরে একটা কমান্ড দিয়ে দিলেন, সে আপনার পুরোটা রেডি করে দিল। এটা হলে কি হয়ে যাবে, গতানুগতিক মানে মানুষ যেটা বানিয়েছে জাস্ট সার্ফ একটা আপনার স্ট্যাটিক ল্যান্ডিং পেজ হয়ে গেল, ব্যাস এতটুকুই। আপনি যদি এটার মধ্যে আরও বেশি ফাংশনালিটি অ্যাড করতে চান, ওয়েবসাইটটাকে আরও বেশি কাজের মধ্যে আনতে চান এবং পুরো এআই এর ব্যাপারটাকে আনতে চান, এখানে একটা মাইন্ডসেটের দরকার, যেটাকে সচরাচর প্রোগ্রামার বলে থাকে ইঞ্জিনিয়ারিং মাইন্ডসেট। অর্থাৎ আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে আমি একটা ওয়েবসাইট কীভাবে বানাবো, ওয়েবসাইটে কী কী প্রবলেম সলভ করবে, ওয়েবসাইটের মধ্যে কী কী থাকবে, পুরো স্ট্রাকচারটা আগে রেডি করতে হবে। দেন হলো আমাদের ওয়েবসাইটের ডিজাইনগুলো নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের প্রাইমারি কালার কী হবে, সেকেন্ডারি কালার কী হবে, ওয়েবসাইটের মধ্যে আমি কী ফন্ট ইউজ করবো, A to Z এই বিষয়গুলো আপনাকে আগে ক্লিয়ার করতে হবে। করে দেন আপনাকে স্টেপ বাই স্টেপ ওয়েবসাইটের কাজটাকে শেষ করতে হবে। সো আমরা আজকে যেটা চিন্তা করেছি যে কি আমরা আজকের ক্লাসে প্রথমে রিয়াক্ট রাউটারটা সম্পর্কে জানবো। যারা আগের কোর্স করে আসছি তারা তো মোটামুটি রিয়াক্ট রাউটার সম্পর্কে জানি, তবে যারা একদমই নতুন তারা রিয়াক্ট রাউটার সম্পর্কে ছোট একটা ধারণা নেব। দেন হলো আমরা সেটাকে কীভাবে ইনস্টল করব, সেটাকে কীভাবে ইউজ করব, তার সঙ্গে টেলউইন্ডকে কীভাবে ইউজ করব, এই ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। সোজাসুজি জাস্ট এআই থেকে কপি পেস্ট না করে একটু যদি বুঝে বুঝে কাজটা করা যায় তো আরও বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। সো আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারি। ফার্স্ট আমরা যেটা চালু করব সেটা হলো আমরা একটু রিয়াক্ট রাউটারটাকে দেখার চেষ্টা করব। ওকে, এটা মাই কম্পিউটার ওপেন হয়ে আসছে। আচ্ছা, প্রথমে হলো আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব, নিয়ে এখানে এসে আমরা সার্চ করব রিয়াক্ট রাউটার। ওকে, আমি রিয়াক্ট রাউটার সার্চ করলাম। রিয়াক্ট রাউটার সার্চ করলে আমরা এখানে চলে আসবো রিয়াক্ট রাউটারের পেজে। আচ্ছা, রিয়াক্ট রাউটারটাকে আমরা ইউজ করার আগে একটা জিনিস ক্লিয়ার হই। রিয়াক্ট রাউটারের বর্তমান যে ভার্সনটা চলছে এটা 7.0, কিন্তু বর্তমান যে রিয়াক্ট রাউটারের নতুন ভার্সন এটাতে তারা টাইপ স্ক্রিপ্ট ইউজ করে। তো অ্যাজ এ বিগিনার আমার মনে হয় আমাদের আগে জাভা স্ক্রিপ্ট থেকে শুরু করা উচিত এবং দেন আমরা আস্তে আস্তে টাইপ স্ক্রিপ্টের দিকে মুভ করব। এবং বিশেষ করে যারা আগে কোর্সে ছিলাম তারা মূলত জাভা স্ক্রিপ্টই করে আসছি। সো সেটা আগে আমরা শিখি, দেন আমরা ইনশাল্লাহ টাইপ স্ক্রিপ্টের মধ্যেও যাব। সো ডকুমেন্টটাকে আমরা ওপেন করবো আগে, আমরা আগে পড়বো রিয়াক্ট রাউটারটা কী। বাট আমরা লেটেস্ট ভার্সনটাতে নাকি আমাদের পুরোনো ভার্সনটাতে যাবো 6.30-তে, এবং এই ভার্সনটাকে আমরা আপাতত ইউজ করব। সো আমাদের প্রথমেই জানতে হবে রিয়াক্ট রাউটার জিনিসটা কি। আচ্ছা, রিয়াক্ট রাউটারের ব্যাপারটা হলো এটা আপনাকে একটা সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা বলি এসপিএ, বিল্ড করতে হেল্প করবে। এখানে হয় কি, পুরো ওয়েবসাইটের যে ব্যাপারগুলো আছে পুরোটা একটা পেজের মধ্যে থাকে এবং বাটনের সঙ্গে তাদের একটা রিলেশন থাকে। লাইক আপনি একটা বাটন বা একটা রাউট ক্রিয়েট করলেন এবং সেখানে ক্লিক করলে সেই জিনিসটা পেজের মধ্যে শো করবে, বাকিগুলো হাইড হয়ে যাবে। লাইক এখানে একটা জিনিস শো করতেছে, বাকিগুলো হাইড আছে। আপনি এখন দ্বিতীয় জিনিসটার মধ্যে যখন যাবেন তখন আগেরটা এবং অন্যগুলো সবগুলো হাইড, যেটা দেখতে চাইতেছেন ওইটা জাস্ট সামনে আসে। কনসেপ্টটা একটু ডিফারেন্ট মনে হলো, মানে জিনিসটা হলো এরকমই যে কি আপনি একটা রাউট ক্রিয়েট করলেন বাট সবগুলো একটা পেজের মধ্যে আসতে আপনি এক জায়গায় সবগুলোকে রাখছেন। সেটাকে হলো আপনি দেখছেন। লাইক আমি যদি একটু বলি, আমি একটা খাতার মধ্যে আপনাকে যদি আমি দেখাইতে চাই, সো আমি এটাকে কীভাবে ড্র করে দেখাবো। আমার ফেস ক্যামে আসি, আমি একটা খাতা নিই আমার সামনে থেকে, একটা খাতা নিলাম, খাতা নিয়ে আমি খাতার মধ্যে ছবিটাকে আঁকি, দুটো ছবি আঁকি, সমস্যা নেই, আমার ছবি অনেক সুন্দর। কি অবস্থা। আচ্ছা, আমি যদি এখানে আঁকা ট্রাই করি, ধরেন এখানে আমি 3টা বক্স আঁকলাম, আমার কলমে লিখে না। ওকে, এখানে আমি আঁকলাম, এই যে আমি যদি এটাকে দেখাই, আমি এখানে 3টা বক্স আঁকছি। সো আমার রাউট 3টা বক্সের জন্য 3টা রাউট সেট করা আছে। আমি যখন প্রথম রাউটটা দিতেছি তখন এই যে এই 3টা জিনিস অফ হয়ে যাইতেছে, জাস্ট এই রাউটটাকে দেখতেছি। আমি যখন দ্বিতীয় রাউটের কমান্ডটা দিচ্ছি তখন এই দুইটা হাইড হয়ে যাইতেছে, জাস্ট 2 নম্বরটা দেখাইতেছে। যখন তৃতীয় রাউটের আমি ইনপুটটা দিতেছি তখন হলো এই দুইটা হাইড হয়ে যেতেছে, জাস্ট এইটা শো করতেছে। বাট 3টা জিনিস আছে কি একটা পেজের মধ্যে। সো রিয়াক্ট রাউটার কাজটা এটাই করে, সে হলো একটা সিঙ্গল পেজ অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবে যেটার মধ্যে সবগুলো ডেটা, সব ওয়েবসাইটের প্রত্যেক পুরো ডিজাইনটা একটা পেজের মধ্যে আসে, কিন্তু আমরা যখন যেটা দেখতে চাইতেছি তখন সে ওটাকেই শো করতেছে। এটার ফায়দা কি? এটার ফায়দা হলো
আমরা যখন রিয়াক্ট রাউটার ইউজ করি, এটা তো পুরোটাই একটা পেজের মধ্যে আছে, তো একটারে হাইড করে আরেকটা দেখাইতেছে, একটা হাইড করে আরেকটা দেখাইতেছে। যখন ওয়েবসাইট একবার লোড নিয়ে নেয় ইউজারের ব্রাউজারের মধ্যে, তারপরে আর সেকেন্ড টাইম এটার মধ্যে কোনো লোডিং হয় না, এটার মধ্যে কোনো লোডিং টাইম থাকে না। আপনি জাস্ট ক্লিক করতেছেন চলে যাইতেছে, ক্লিক করতেছেন চলে যাইতেছে। এটা হলো রিয়াক্ট রাউটারের একটা ভালো সাইড আর কি। তো এই জন্য মূলত আমরা রিয়াক্ট রাউটারটারে বেশি প্রাধান্য দিই। এবং আমরা যেহেতু মানস্ট্র্যাক নিয়ে কাজটা করতে চাইতেছি, আমাদের যে ওয়ার্কশপটা ছিল মানস্ট্র্যাক রিলেটেড। সো মানস্ট্র্যাকের মধ্যে এমতে বোঝায় হলো মঙ্গোডিবি, ইতে বোঝায় এক্সপ্রেস, আরতে বোঝায় রিয়াক্ট, আর এনতে বোঝায় নোড.জেএস। সেই চারটা জিনিস মিলে আমাদের মানস্ট্র্যাক। এবং আমরা আমাদের এই কোর্সটার মধ্যে যে জিনিসটাকে দেখবো, রিয়াক্ট রাউটারের ব্যাপারটা কীভাবে আমরা ইউজ করবো, দেন ব্যাক এন্ডের মধ্যে গিয়ে এক্সপ্রেস.জেএস, নোড.জেএস এবং মঙ্গোডিবি কীভাবে ইউজ করবো, এটাও ইনশাল্লাহ আমরা দেখবো। সো আমরা আবারও আমাদের রিয়াক্ট রাউটারের ডকুমেন্টেশনের মধ্যে যেতে পারি। এই ডকুমেন্টেশনের মধ্যে আমাদের হলো এখানে টিউটোরিয়াল হিসাবে সব কিছু দেওয়া আছে, এখানে জিনিসপত্র দেওয়া আছে, কীভাবে আমরা এটাকে ইনস্টল করবো, ইয়ে করবো, হ্যাঁ সব কিছু দেওয়া আছে আর কি। সো এই কাজগুলোকে রিয়াক্ট রাউটারটাকে প্রথমে আমাদেরকে শিখতে হবে সেট আপ করা। আমি সেট আপ করে দেন ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে পুরো বিষয়টাকে এক্সপ্লেইন করব। এখন আমি যে স্টেপগুলো নিব, রিয়াক্ট রাউটারটাকে সেট আপ করবো, তার সঙ্গে টেলউইনটাকে ইনস্টল করব। এইটা হলো ভাই একরকম মুখস্থ করে ফেলেন, যে আপনি যেটা কাজটা করতেছি এটা জীবনে আপনাকে এখন যতদিন ওয়েব ডেভেলপমেন্ট করবেন এই স্টেপটাকে ফলো করে যাইতেই হবে প্রত্যেকবার। সো আমি শুরু করতেছি। ফার্স্ট হলো আমরা যাব আমাদের মাই কম্পিউটারে যাওয়ার পরে আমরা অ্যাজ ইউজুয়াল সবাই জানে আমরা সি ড্রাইভের মধ্যে কাজ করে থাকি, এবং আমাদের ওয়েব কোর্সের মধ্যে আমরা অলরেডি ক্লাসগুলো করছি। আমরা এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডারের নাম কি দিব, এখানে একটা কথা, এটার নাম আপাতত আমরা রিয়াক্ট রাউটার। এখানে আমরা রিয়াক্ট রাউটারের যে হাবিজাবি জিনিসগুলো আছে এগুলো আমরা এখানে রাখবো ভিতরে। রিয়াক্ট রাউটারের মধ্যে আমরা আজকে যে ওয়েবসাইটটার উপরে ফোকাস করব সেটা হলো সেই আমাদের পুরনো ওয়েবসাইটটাই, ব্যাগের ওয়েবসাইট। আমরা ব্যাগ বিক্রি করব, আমি আপনাদেরকে ব্যাগ দিয়েই শেখাবো, বাকি আপনারা আপনাদের মতো কাজ করে নেবেন। সো আমাদের ওয়েবসাইটের নাম ছিল গুড ব্যাগস, আমি তাহলে ওইটাকে নাম দিয়ে দিই গুড ব্যাগস, আমি নাম দিয়ে দিলাম গুড ব্যাগস। ওকে, গুড ব্যাগস রেডি সুন্দর মতো। এটাকে এখানে অবশ্যই রেডি না করলেও হবে, এটাকে আমরা চাইলে ওই যে রিয়াক্ট রাউটারটা যখন সেট আপ করবো তখন হলো এই জিনিসটা চলে আসে। সো আমি এটা এখানে রেডি না করি, থাক, জাস্ট এই যে রিয়াক্ট রাউটারের মধ্যে আমরা যাবো। সো এখন এটাকে কপি করে নেওয়ার পরে আমাদেরকে একটা জিনিস ওপেন করতে হবে যেটাকে বলা হয় কমান্ড প্রম্পট। আপনারা আপনাদের মাই কম্পিউটারে গিয়ে সিএমডি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন, এবং ওখান থেকে কমান্ড প্রম্পট এটাকে ওপেন করবেন। নট উইন্ডোজ পাওয়ার শেল, নট টার্মিনাল, কমান্ড প্রম্পট এটাকে জাস্ট ওপেন করবেন। কমান্ড প্রম্পট যখন আপনাদের ওপেন হয়ে যাবে, আমি কমান্ড প্রম্পটটা ওপেন করে নিই। ভালো, এবার আমি কমান্ড প্রম্পটটাকে ওপেন করি। এখানে আমাদের যেটা কাজ করতে হবে, প্রথমে লিখতে হবে সিডি। সিডিতে হলো চেঞ্জ ডিরেক্টরি, আপনি যেখানে আছেন ডিরেক্টরিতে আপনি সিডি দিলেন। দেওয়ার পরে আপনি যে রিয়াক্ট রাউটারে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করছি এই ক্রিয়েটের ফোল্ডারের ভিতরে যাব, এবং এখানে একটা ক্লিক করবো। আমাদের যে অ্যাড্রেস বারটা আছে সেখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে নিয়ে আবার কমান্ড প্রম্পটের মধ্যে আসে কন্ট্রোল ভি, এবং এটাকে আমি এন্টার দিয়ে দেবো। সো আমরা এবার রিয়াক্ট রাউটারের যে ডিরেক্টরি আছে এই ডিরেক্টরির ভিতরে প্রবেশ করলাম। ওকে, ভালো কথা। এবার আমাদের একটা উইন্ডোজের একটা খুব সুন্দর ফিচার আছে, আমরা এখান থেকে এই জিনিসটাকে এভাবে জাস্ট সেট করে নিলাম। এটা উইন্ডোজ 11 মেবি তারা দিয়ে দিছে। সো এবার এখান থেকে কাজ হবে আমাদের এই যে স্টেপ বাই স্টেপ এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটাকে ফলো করা। তো প্রথম কথা হলো এই যে প্রথম লাইনটাকে আমরা কপি করব। প্রথম লাইনটা কি করবে, আমাদের একটা হোয়াইট দিয়ে রিয়াক্ট রাউটারের পুরো টেমপ্লেটটাকে এখানে আমাদের সেট করবে। রিয়াক্ট রাউটারকে সে মূলত আমরা এখানে ইনস্টল করব। সো এখানে এই যে প্রজেক্টের নেম অফ ইউর প্রজেক্ট এইটুকুকে কেটে দিয়ে আপনি এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন। আমি দেবো গুড, নিচে একটা আন্ডারস্কোর দিব, ব্যাগস, গুড ব্যাগস দিয়ে আমি জাস্ট একটা এন্টার দিয়ে দেবো। সে এবার তার কাজ করা শুরু করবে। এবার আমরা এখানে লিখব ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ওয়াই, ইয়েস অফকোর্স আই ওয়ান্ট টু প্রসিড। এবং আমরা এখান থেকে এখনই কি ইনস্টল করতে চাও, নো, আমরা নো দিয়ে শুরু করলাম, ব্যাস আমাদের কাজ শেষ। এবার কাজ হলো এই যে সিডি, এখান থেকে এই যে এতটুকু অংশ আছে না এটাকে কপি করে এখানে পেস্ট, এবং আমরা আবারও ডিরেক্টরি চেঞ্জ করে এবার গুড ব্যাগসের ভিতরে আসলাম। এবার এটার ভিতরে আসার পরে আমাদের কাজ হলো এই যে এখান থেকে এগুলো আর এখন স্টেপে যাবো না, আমরা এখন যাবো এই স্টেপগুলোতে। npm ইনস্টল রিয়াক্ট রাউটার ডোম, এই যে এতটুকু অংশ কপি করবো। হ্যাশের পরের অংশটা নেওয়ার দরকার নেই, হ্যাশের যে আগের অংশটা আছে এটাকে আমরা নিব, এখানে পেস্ট করবো এবং এটাকে আমরা এন্টার চেপে দিব। দেন লোডিং, ওকে, সে লোড নেক। এই জিনিসটা একটু হয়তো টাইম নেবে, আপনাদের নেট স্পিডের উপর ডিপেন্ড করে এটাকে ইনস্টল হতে একটু টাইম লাগে। আমরা এটাকে একটু টাইম দিচ্ছি ইনস্টল হোক, সমস্যা নেই। বাংলাদেশে বর্তমানে কিছু ক্রাইসিস ফেস করতেছি, এবং শুধুমাত্র বাংলাদেশ না, মেবি ওয়ার্ল্ড ওয়াইড এই ক্রাইসিসটা চলতেছে, মোবাইল শর্টেজ বিকজ অফ দ্য ওয়ার। সো
একটু ঝামেলা, নেট স্পিড এরিয়া সব কিছু মোটামুটি স্লো হয়ে গেছে। যাই হোক, আশা করি ইনশাল্লাহ এই সমস্যাগুলো দ্রুত শেষ হয়ে যাবে। দেন আমরা ইনস্টল করব লোকাল স্টোরেজ শর্ট বাই শর্ট, এটাকে আমরা ইনস্টল করব। এখানে আমাদের কিছু একটা বলতেছে, এই যে আমার এখানে আমি মিস করছি, এই যে শুধুমাত্র পিএম দিয়ে দিছি। ওকে, আমি এখানে দিতে হবে আমার npm, সে ইনস্টল হোক। ওকে, সে ইনস্টল হতে থাক, হয়ে গেছে। এবার আমাদের পুরো বিষয়টা ইনস্টল হয়ে গেছে, যেহেতু আমরা এবার যাব আমাদের কোডের মধ্যে। আমাদের টার্মিনাল ওপেন হয়ে আসছে, সরি আমাদের পাওয়ার কমান্ড প্রম্পট ওপেন হয়ে আছে। আমরা এখান থেকে লিখবো শুধুমাত্র কোড CODE ডট এবং এন্টার। এবার সে আমাদের পুরো কোডটাকে VS কোডের মধ্যে চালু করে দিবে। এটা আমাদের VS কোডের মধ্যে চালু হয়ে যাবে ইনশাল্লাহ। VS কোডের মধ্যে চালু হয়ে গেলে আমরা এখানে আমাদের যে রিঅ্যাক্ট রাউটারটাকে সেট আপ করছি, এর পুরো সেট আপটাকে আমরা এখানে দেখতে পারবো। নোট মডিউলস, এটার মধ্যে আপনার নোটস রিলেটেড যে জিনিসপত্রগুলো এখানে দেওয়া আছে, এটা আপাতত দেওয়ার দরকার নেই। নোট মডিউলস যেরকম আছে এটাকে ওভাবেই ছেড়ে দেবো আমরা। পাবলিক, আমাদের পাবলিকের মধ্যে আমাদের যে অ্যাসেটসগুলো, বিশেষ করে ছবি, ভিডিও বা জেসন ফাইল যেগুলো আছে, এগুলোকে আমরা পাবলিকের মধ্যে রাখবো ইনশাল্লাহ। দেন হলো আমাদের সোর্স, এসআরসিতে বোঝাই দিচ্ছে সোর্স। এই সোর্সের মধ্যেই হলো আমাদের যাবতীয় জিনিসপত্র থাকবে। এখানে একটা জিনিস আছে app.jsx, সো এটা হলো app.jsx এর ঘটনা। এখানে index.css, এখানে css গুলোকে লেখা হয়। main.jsx, এখানে হলো যাবতীয় ফাইল টাইলগুলো থাকে আর কি, যেখান থেকে মূলত পুরো অ্যাপটা পরিচালিত হয়, সেটা হলো main.jsx। ওকে, এখন এখানে আমাদের একটা নতুন টার্ম চলে আসছে JSX। এটাকে আমরা ফাইল ক্রিয়েট করছি JS অর্থাৎ জাভা স্ক্রিপ্টে। JSX বলতে এখানে HTML CSS জাভা স্ক্রিপ্ট সব কিছুকে মিলায় একটা জিনিস বানানো আছে, যেটাকে পুরোটাকে বলা হয়েছে JSX, যেখানে এক ফাইলের মধ্যে আমি HTML CSS জাভা স্ক্রিপ্ট সবগুলোকে লিখতে পারবো আর কি। কনসেপ্ট এটাকে আমরা মানে উপরে উপরে যেটুকু কনসেপ্ট বোঝার মতো যতটুকু আছে এতটুকুই, ভিতরে কথাবার্তা অনেক বেশি আছে। যেহেতু আমরা খুব সিম্পলি জিনিসগুলোকে শিখতেছি, সেহেতু আমরা আর বেশি বেশি ভিতরে যাওয়ার ট্রাই করবো না ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ, এরপরে আমাদের কাজ হবে, আমরা হলো এখান থেকে উইন্ডোতে আসলাম। এখান থেকে আমাদের এসে আমাদের এবার সেকেন্ড কাজ হবে টেলউইন্ডটাকে ইনস্টল করে নেই। রিঅ্যাক্ট রাউটার ইনস্টল হয়ে গেছে, এবার আমরা যাব টেলউইন্ডের কাছে। ওকে, টেলউইন্ড CSS আমাদের এটা ওপেন করা আছে, এটাকে আমরা ওপেন করব। ওকে, টেলউইন্ড CSS ওপেন হয়ে গেছে। এবার আমরা টেলউইন্ডেরও আগের ভার্সনটাকে ইউজ করব, নতুন ভার্সনটাকে আপাতত ইউজ করব না। আগের ভার্সন ইউজ করার জন্য যা করতে হবে, এখান থেকে আমাদের এই যে 3.4-এ যেতে হবে, গিয়ে আমরা এখান থেকে ক্লিক করব গেট স্টার্টেড। আমরা নতুন ভার্সনগুলোকে আমরা আপাতত ইউজ করতেছি না, একটু অ্যাভয়েড করতেছি, এটাকেও পরবর্তীতে ইনশাল্লাহ শিখাই দেবো। এরপরে আমরা ওখানে ইউজ করছি ভাইট রিঅ্যাক্ট রাউটারে, এখান থেকে আমাদের ফ্রেমওয়ার্ক গাইডসে এসে এখান থেকে আমরা চুজ করে নিব ভাইটের পরে আমাদের এই যে উপরের এই স্টেপটুকু কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এবার হলো আমাদের দ্বিতীয় স্টেপ থেকে কাজ শুরু। সো আমরা এখান থেকে কাজটাকে শুরু করব, Ctrl+C, এবং আমরা এই যে কোডের মধ্যে এসে এখানে চাপবো Ctrl+J চাপলে আমাদের VS কোডের মধ্যে টার্মিনাল ওপেন হয়ে যাবে। আমরা এখানে Ctrl+V চাপবো এবং এন্টার। টেলউইন্ড ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে এটা হয়তো একটু টাইম নিয়ে ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এটা হয়ে গেছে। এরপরে হলো আমাদের সেকেন্ড স্টেপ, এই যে পরের লাইনটাকে কপি করা এবং আবারও VS কোডের টার্মিনালে এসে জিনিসটাকে পেস্ট করে দেয়া। এ হলো টেলউইন্ডের জন্য টেলউইন্ড config.js নামের একটা ফাইল ক্রিয়েট করবে। এরপরের কাজ হলো এই যে টেলউইন্ড config.js, এইটাকে পুরোটাকে আমি এখানে ক্লিক করে কপি করে নেব, নিয়ে এখানে এসে Ctrl+V দিয়ে সেভ করে দিলাম। ব্যাস হয়ে গেল, এখানে টেলউইন্ড কনফিগারেশন হয়ে গেছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, দেখেন এখানে বলা আছে index.css। এই index.css এর মধ্যে আমাদেরকে এই ফাইলটাকে পেস্ট করতে হবে। সো আমরা যাব index.css, এখানে এসে আমরা এটাকে ক্লোজ করে দিলাম, Ctrl+V Ctrl+S। ওকে, এবার টেলউইন্ড আমাদের এখানে সেভ হয়ে গেছে। সো এরপরের কাজ হবে আমাদের এই যে টেলউইন্ডকে চেক করা আর কি। টেলউইন্ডকে চেক করার জন্য তারা অনেকে এরিয়া বলছে, এগুলো দরকার নেই আপাতত। আমরা হলো এখন প্রোগ্রামটারে রান করব। ওকে, এখান থেকে গিয়ে আমরা লিখব npm run dev। ওকে, এখান থেকে আমি যদি এখন ও চাপি, আমার হলো এই যে এখানে পুরো টেলউইন্ডের যে ব্যাপার স্যাপারগুলো আছে এগুলো ইনস্টল হয়ে গেছে, যা যাবতীয় জিনিসপত্র আছে। এখানে এই যে কাউন্টডাউনটা আছে, এখানে ক্লিক করলে কাউন্টডাউন বাড়ে। যাই হোক, এখন হলো আমাদের কাজ হলো একটু আমরা যদি দেখতে চাই টেলউইন্ডটা প্রপারলি ইনস্টল হয়েছে কিনা, app.csx এর মধ্যে যেতে হবে। এখান থেকে এই যে এই পুরো ফাইলটাকে আমি ক্লোজ করে দিলাম, যাবতীয় ঝামেলাগুলোকে সবগুলাকে সরাই দিলাম, দিয়ে আমি হলো এখানে একটু এন্টার দিলাম, দিয়ে আমি যদি লিখি ডেভের মধ্যে আমি যদি দেই হ্যালো
ওয়ার্ল্ড দিলাম, দিয়ে সেভ করলাম। সো আমি এখানে অল্টার শিফট এফ চাপলে ফরমেশন ঠিক হয়ে যাবে, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন দেখতে হবে আমার টেলউইন্ডটা কাজ করতেছে কিনা। সো এখানে যাবো, আমি ক্লাস নেম দিয়ে চেক করবো। ক্লাস নেম দিব টি টেক্সট এক্সেল দিলাম। সো টেক্সট এক্সেল দিলাম, বড় হওয়ার কথা। ওকে, বড় হয়েছে। আচ্ছা, এখানে বোঝা যাইতেছে না, বাট এটা বড় হয়েছে আসলে। এখানে আরও বোঝার উপায় আছে। আমি যদি টেক্সটের কালারটাকে চেঞ্জ করি, টেক্সট রেড 500 দিলাম। কালার চেঞ্জ হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের পুরো টেলউইন্ডের যে ব্যাপার স্যাপারগুলো আছে এটা কাজ করতেছে। তো আমাদের রিয়াক্ট রাউটার সেট আপ হয়ে গেছে। রিয়াক্ট রাউটারের মধ্যে আমরা টেলউইন্ড ইনস্টল করে ফেলছি। রিয়াক্ট রাউটারের ব্যাপারগুলো বুঝলাম। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করব একটা ওয়েবসাইট নিয়ে, আমরা কিভাবে প্ল্যান করব, ওয়েবসাইটের মধ্যে কি কি রাখবো, কি করতে হবে না হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে। এবং এর পরবর্তী যে কাজগুলো আছে পুরোটাকে আমরা এআই ইউজ করেই করব। কিন্তু এই পর্যন্ত এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার রিয়াক্ট রাউটারটাকে সেট আপ করে নেওয়ার জন্য।